সেবাতে প্রীতি থাকে না, তাহলে প্রীতিটা জন্মাবে কেমন করে? আমাদের গুরুপাদ পদ্ম গুরু মহারাজ দৃষ্টান্ত দিয়ে বলতেন সহজ করে, যে একজন পুরুষের দুইজন রমণী, দুইজন নারী পা টিপছে, তা একজন তার পত্নী আর একজন চাকরানী দাসী। যে পত্নী পা টিপছে, পত্নী যে চরণ সম্বাহন করছে আর দাসী যে চরণ সম্বাহন করছে, দাসী চিন্তা করছে যে কখন সময়টা শেষ হয়, কখন আমার ছুটির টাইম হয়, আর কখন মাস শেষ হয়, কখন আমি বেতনটা পাই। এ বাবু মরলো বাঁচলো আমার কি এসে যায়, আমার টাইম ভজলে হলো। আর যে পত্নী সে চরণ সম্বাহন করে সুখী হচ্ছে, সে টাইমের দিকে দেখছে না। যারা রসিক ভগবানের কথা শুনে তারা টাইমের দিকে দেখে না, যারা হরে কৃষ্ণ উদরপূর্তির জন্য আসে তারা চিন্তা করে আরে বাবা 9টা বেজে গেল, বাবাজি এখন বড়বড় করছে। তো এখন একই পুরুষের দুইটি চরণ সম্বাহন করছেন দুইজন রমণী, একজন দাসী আর একজন পত্নী। তাহলে সেবার অনুভূতিটা, একজনের প্রীতি হচ্ছে, একজনের অনুরাগ উৎপন্ন হচ্ছে, অনুরক্তি হচ্ছে, আর একজনের বিরক্তি হচ্ছে, কখন শেষ হয় সময়। তাহলে অনুরাগটা কার হচ্ছে, অনুরক্তিটা কার হচ্ছে, আস্বাদন অনুভূতি কার হচ্ছে? পত্নীর। বিরক্তি কার হচ্ছে? দাসীর। কেন হচ্ছে? বলে পত্নীর যে মহত্ব বুদ্ধিটা রয়েছে, দাসীর মহত্ব বুদ্ধিটা নাই। পত্নী জানে পতি পরমেশ্বর আমার, পতি আমার আরাধ্য, পতি আমার উপাস্য, পতি আমার সেব্য, এই মহত্ব বুদ্ধিটা রয়েছে। দাসীর ওই মহত্ব বুদ্ধিটা নাই। আর ওই মহত্ব বুদ্ধিটা কি করে হয়েছে? বিবাহের পূর্বে যখন পাত্র দেখে গিয়েছিল পিতা, তখন মায়ের কাছে গিয়ে পাত্রের গুণকীর্তন করেছে। হ্যাঁ, খুব কুলশীল সম্পন্ন, সুন্দর সৌষ্ঠব সম্পন্ন, রূপবান, গুণবান, ধনবান ইত্যাদি রূপে ওই পাত্রের যশগাথা কীর্তন করেছে, পাত্রের গুণ কীর্তন করেছে মায়ের কাছে। আর ওইটাই কন্যাটি শুনেছে। ওই পাত্রের যে গরিমা, গুণমহিমা, ওইটা শ্রবণ করবার ফলে ওই কন্যার ওই পতির প্রতি প্রেম হয়েছে, প্রণয় হয়েছে, গৌরব বুদ্ধি হয়েছে, যার ফলে সেবা করে তার সুখ হচ্ছে। ঠিক ওই প্রকার শ্রী ভগবানের যশগাথা, ভগবানের গুণমহিমা শ্রবণ করতে করতে শ্রুতা গুণান ভুবন সুন্দর শৃণবতান্তে, সেই ত্রিভুবন কমনম তমাল বর্ণম ভগবানের দিব্যরূপ মাধুর্যের কথা, গুণমাধুর্যের কথা, লীলা মাধুর্যের কথা শ্রবণ করতে করতে তার প্রতি ওই প্রকার প্রেম হবে, অনুরাগ হবে, গৌরব বুদ্ধি হবে। তখন ভগবানের সেবা করে অনুভূতি হবে, সুখ অনুভূতি হবে। নাহলে মনে হবে কে বাপকে খেতে দেয় না, লোকে ঠাকুর বসে থাকবে ডেলি ওই বাতাসা দাও, ভোরবেলা উঠে পড়ে। প্রেমটা কি করে হবে? বলে এই শ্রবণ করতে করতে। এই জগতেও, প্রাকৃত জগতে একটা গান আছে না, তারে আমি চোখে দেখি না, তার অনেক গল্প শুনেছি, আর গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তো এই প্রকার ভগবানের কথা কেউ তো দেখে নাই তাকে, কিন্তু শুনতে 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 সুপ্ত গুণান ভুবন সুন্দর শৃণবতান্তে ভগবানের পাদপদ্মে প্রেম হবে। ভগবত প্রেম লাভ করবার আর অন্য কোনো উপায় নাই। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়।